আজ আমি তোমাদের কাছে করে দেখাবো আমি কিভাবে কচুরলতি রান্না করি। তো দেখো, লতিগুলোকে ছুলে নিয়ে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর একটা প্রেশার কুকারের মধ্যে লতিটাকে দিয়ে দিলাম। নানা বন্ধুরা, ভয় পেও না, সিটি দিলে কিন্তু লতিটা একদমই গলে যাবে না। দেখো, দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এরপর প্রেশার কুকারের ঢাকনা আটকে গ্যাসে ঠিক একটা সিটি হতে দেব। দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। তো গ্যাসে তো বসিয়ে দিলাম, সিটিটা হওয়া অবধি ওয়েট করি। আর এই ফাঁকে আমি একটু মশলা বেটে নিচ্ছি। শিলনোড়াতে নিয়ে নিলাম একটুখানি সাদা সর্ষে, তোমরা চাইলে কালো সর্ষেতেও করতে পারো। আর এর মধ্যে নিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর একটুখানি লবণ। এরপর একটু জল দিয়ে শিলনোড়াতে ভালোভাবে মশলাটাকে পেস্ট করে নিলাম। দেখো, আমার সর্ষে কাঁচা লঙ্কা বাটা কিন্তু হয়ে গেছে। আর এই ফাঁকে একটা সিটিও হয়ে গেল। সঙ্গে সঙ্গে কলের তলায় জল দিয়ে রেখে আমি প্রেশার কুকারের ভেপারটাকে বার করে লতিটাকে বার করে নিলাম। দেখো, লতিটা কি একদম গলে গেছে? একদমই কিন্তু গলে যায়নি, জাস্ট এরকমভাবে হালকা একটু বয়েল হবে। আর আমার গ্যাসটাও একটু বাঁচলো, কি বলো? কড়াইতে জল দিয়ে সেদ্ধ করলে তো একটু সময় লাগবে, তাই না? চলো এখন রান্না করার পালা। কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। এরপর কড়াইটা একটু গরম হলে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। হ্যাঁ, কচুরলতিটা কিন্তু সর্ষের তেলেই রান্না করতে হবে। তেলটা গরম হলে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আগে একটু হালকাভাবে ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম কয়েকটা রসুন থেতো করে। তো যেহেতু পেঁয়াজটা আগে ভাজতে একটু সময় লাগে আর রসুনটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেই জন্য কিন্তু আমি আগে পেঁয়াজটাকে দিয়েছি। তো পেঁয়াজের সাথে রসুনটাও একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। যখন একটা স্মেল বেরোবে ভাজার, তখন আমি সেদ্ধ করে রাখা কচুরলতিটা দিয়ে দিলাম। লতিটা কিন্তু দেখো একদমই গলে যায়নি, সুন্দর সেদ্ধ হয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন লবণ আর হাফ টেবিল চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো। তো লবণ আর হলুদ দিয়ে লতিটাকে কিন্তু তেলের সাথে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখো বন্ধুরা, ভাজাটাও কিন্তু হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। এরপর আমি ওই যে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটাকে দিয়ে দিলাম। সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটার সাথে লতিটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, একটু কষিয়ে নিতে হবে আর কি। আর এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটুখানি চিনি। তোমরা যারা চিনি অ্যাভয়েড করতে চাও তারা কিন্তু অ্যাভয়েডও করতে পারো বন্ধুরা। এরপর আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে জল। জলটা কিন্তু খুব বেশি দেবে না, সামান্য পরিমাণে দেবে। এরপর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আটকে আমি 5 মিনিট গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে একটুখানি 5 মিনিট ওয়েট করলাম। এরপর 5 মিনিট পর দেখো গ্যাসের আঁচ বলছি, ঢাকনাটা সরিয়ে দিলাম। এরপরে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, জলটাও খুব সুন্দর টেনে গেছে আর লতিটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আমার কচুরলতি রেসিপিটা কিন্তু এখন রেডি সার্ভ করার জন্য। একটা আলাদা বাটিতে ঢেলে রাখবো। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু কেউ জানাতে আমাকে ভুলো না। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক শেয়ার করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ একটু কমেন্টে লিখে জানাও না গো, আমার বড় জানতে ইচ্ছা করে তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো। তো বন্ধুরা, আজকের মতন এখানে রাখি, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা।